তথ্য নিয়ে চলে এলাম সাইদি সাহেবের মুখে। প্যালেস্টাইনের মুসলমানদেরকে মাইরে মাইরে শেষ করে দিল। দেখছেন ছবিতে না? দেখেন না? বিল ক্লিনটনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্ত্রাসী ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। দেখেছেন তাকাইয়া? প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার গানশিপ কামান বোমা নিক্ষেপ করছে, আর প্যালেস্টাইনের শিশু কিশোর যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই খালিদ বিন ওলীদের উত্তরসূরি, খাব্বাব খোবাইবের উত্তরসূরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেঈমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইট আর পাথর দিয়ে। আর আমি আমার অন্তরের অন্তঃস্থলে সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিক্কার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে। তবে হ্যাঁ, যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ। আল্লাহর গজব আসবে, ইহুদিরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে ইনশাআল্লাহ। বেচারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে। তো এদিক দিয়ে কাটাছেড়া করে যদি শেষ করে দেয় সেই ভালো, কবরে না যায়। তাকে রাখা হলো বারডেমের ডিপ ফ্রিজের ভেতরে। কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো। ছাত্র শিক্ষকরা যখনই শুনেছে যে ওই লাশ আসতেছে, তারা রাস্তায় দাঁড়ায় বলছে, আল্লাহর রাস্তে মাপ চাই, এইটার এদিকে আনবেন না। কারণ জীবনে বাইসে থাকতে যে আল্লাহরে স্বীকার করে নাই, পরে অপারেশন করে যা শেখবো এতে রুগী শুধুই মরবে, বাঁচবে না কেউ। এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো, তারাও একই কথা বললো। শেষ পর্যন্ত নিয়ে ডিপ ফ্রিজে রাখছে। এখন কোথায় আছে আমি জানি না। এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ফালায় দেয় কুত্তাও খাবে না, কারণ এত বাসি লাশ। আমার দেশের কুত্তা এত অভদ্র না যে এত পচা লাশ খাবে। আল্লাহকে অমান্য করলে পরে, অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন। আর এগুলোর নাম হলো বুদ্ধিজীবী। এগুলোর নাম কি? বুদ্ধিজীবী। আর বুদ্ধিজীবী এটা হচ্ছে জীবী। জীবী মানে কি? পেশা। মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে? যারা চিকিৎসা শাস্ত্র এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলা হয়? যারা আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয়? যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলে?